আল্লাহর ভালোবাসা, আল্লাহ যত বড় তার ভালোবাসাটাও এত বড়, ছোট না। দ্বিতীয়, আল্লাহ বান্দাকে কাছে করতে চান, সবাইকে কাছে করতে চান, গরিবকে, ধনীকে, শাসককে, শাসিতকে। কিন্তু অনেক সময় দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, মানুষ তার বিবেককে প্রাধান্যতা দেয়। একটা কথা মনে গাইথা রাখেন, মুসলমান যদি ইসলামকে, দিনকে আকল দিয়া না বসত, আকল, বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়া যদি না বসত, তুলনা না করতো, কম্পেয়ার না করত, যদি আকল, বুদ্ধি, বিদ্যাকে দিনের অধীন করত, যে আমার আকল কি বলে গুলি মারো, দেখো আমার দিন কি বলে, আমার বিবেক কি বলে এটারে রাখো, দেখো আমার দিন কি বলে, আমার বিদ্যাকে একদিকে রাখো, দেখো আমার ধর্ম কি বলে, এটা যদি মুসলমান মানত, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হতো না, আমাদেরও এই দুরবস্থা হতো না। আমরা দিনের অধীন না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানি ইতামাদা আলা আকলিহি তাল্লাহ, যে দিনকে তার বিবেক বুদ্ধির অধীন করবে সে গোমরাহ হবেই হবে। ওয়া মানি ইতামাদা আলা জাইহি যাল্লা, যে দিনকে তার পদের অধীন করবে সে একদিন না একদিন বেইজ্জত হবেই হবে। ওয়া মানি ইতামাদা আলা মালিহি, আর যে দিনকে মালের অধীন করবে তার মাল একদিন তার হাতছাড়া হবেই হবে। ওমানি ইতামাদা আলাল্লাহ, যে সব কিছুকে দিনের অধীন করবে, তো লা কাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা কাল্লা, সে কোনোদিন গোমরাহ হবে না, কোনোদিন লজ্জিত হবে না, কোনোদিন তার কমবে না, কমবে না। আল্লাহর থিওরি একটা, আমাদের থিওরি একটা। আল্লাহর থিওরি একটা। আল্লাহ থিওরি দিছেন যে তুমি দিনের অধীন হয়ে যদি মাল খরচ করো, তাহলে মাল আমরা কমতে দিব না। ইতিহাস বলে, ইতিহাস, কোরআনও এটাই বলে। যেমন আমরা ভাবি লাখ টাকার থেকে 2,500 জাকাত দিলে এখন আর লাখ রইল না, কত হলো? 98,500, ঠিক না? 97,500, লাখ আর নাই, ঠিক না? কোটির থেকে 2.5 লাখ দিলে এখন আর কোটি নাই, ঠিক না? 100 কোটির থেকে 2.5 কোটি দিলে এখন আর 100 কোটি নেই, ঠিক না? আমরা তো এটাই দেখি, ঠিক না? কি বলেন? এটা দেখি তো পিছে আসে 2,500, 2.5 লাখ, 2.5 কোটি। তো সে চোখে দেখে কমতেছে, আর আল্লাহর থিওরি হলো কমবে না। ওমান ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু, আল্লাহ বলে তুমি চোখে দেখতেছো কমতেছে, কিন্তু আমাদের থিওরি হলো, আমাদের রেজুলেশন হলো, আমাদের গঠনতন্ত্র হলো তোমারটা কমবে না। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার মাল কমানোর জন্য সব সদকা করে দিয়েছেন, যে এই ব্যবসার ঝামেলা আর ভাল লাগে না, আর এই মালের ঝামেলা আর ভাল লাগে না, উনি সব সদকা করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছে, আব্দুর রহমান কমানের লেগে দিছো তো, কমবো না, আগামী বছর আরো দ্বিগুণ হইব। আর হইছে ওনার দ্বিগুণ। উনি যখন চলে যান দুনিয়ার থেকে, তো 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ টাকা ছিল, কমে নাই, কমবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমরা দিনকে নিজের বিবেক বুদ্ধি বিদ্যার অধীন করে চালাইতেছি। আবার বলেও
আল্লাহ একটা আকল দিছে না। আরে আল্লাহ আকল দিয়া তো বইলেও দিছে যে এটা কোন জায়গায় লাগাইবা, না বইলা দেয় নাই, বলছে সব জায়গায় লাগাও, কিন্তু দিনের অধীন রেখা লাগাও, দিনের অধীন। দিনকে তোমার আকলের অধীন করো না। তো যেটা বুঝাইতেছিলাম, ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ আমাদের কাছে আইনা দেন। আরেকটা কারণ হলো আল্লাহ আমাদেরকে কাছে করার জন্য সুযোগ গুলাকে আমাদের কাছে নিয়ে আসে। বদনী শারীরিক আবাদতের যত সুযোগ আছে ওটাও নিয়ে আসেন। শারীরিক আবাদত মানুষ কিছু শরীর দিয়া করে, এই সুযোগগুলো নিয়ে আসেন। আবার কিছু আবাদত আছে মালি, ওটা মাল দিয়া করতে হয়, ওটাও আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। আর তৃতীয় আরেকটা আছে, সেটা হলো সময়গুলাকে মূল্যায়ন করার মাধ্যমে। আর সময়টাও আল্লাহ আমাদের কাছে ঘড়ির কাঁটা ঘুরায় নিয়ে আসেন। সূর্যের ডুবার উঠা নিয়ে আমাদের কাছে নিয়ে আসেন সময়ের সুযোগগুলা, সময়ের সুযোগগুলা। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, আমার সব সবে কদর আগার কদর দান। প্রত্যেক রাত্রকে তুমি সবের কদর বানাইতে পারো যদি তুমি এটার মূল্য বোঝো। মূল্যবোধ যদি তোমার কাছে থাকে, মূল্যায়ন যদি তোমার কাছে থাকে, তুমি যদি মূল্য দিতে জানো, তো প্রত্যেকটা রাত্রেই সবে কদর, লাইলাতুল কদরের মতো মর্যাদা রাখে। তো তিনটাই আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। একটা তো হলো ভালোবাসা, একটা হলো আল্লাহর কাছে করার জন্য। আরেকটা কারণ আছে, তৃতীয় কারণ, কেউ যেন কোনোদিন আল্লাহকে বলতে না পারে যে আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না। সুযোগ যদি দিতেন, এই কথা যেন কেউ আল্লাহকে বলতে না পারে যে আপনি আমাকে সুযোগ দিলেন না। এই জন্য আল্লাহ তিন ধরনের এই সুযোগ আমাদের সামনে নিয়ে আসেন। আবার এক একটা মর্যাদা বানায় দিয়েছেন। শারীরিক আবাদতের মর্যাদা একরকম, আর্থিক আবাদতের মর্যাদা একরকম, সময়ের মূল্যায়নের মর্যাদা আরেক রকম। আর তিনটাই পাট পাট করে খুলা খুলা বলছেন। দেখেন, ইসলামে কিন্তু মাসের মর্যাদাও আছে, না নাই? ইসলামে কিন্তু দিনের মর্যাদাও আছে, না নাই? ইসলামে কিন্তু মুহূর্তের মর্যাদাও আছে। এক এক মুহূর্তের এক এক মর্যাদা। গরিব যদি হজ না কইরো ইচ্ছা করে যে ডেলি আমি হজের সওয়াব কামাবো, তার জন্য সুযোগ রাখা আছে। ফজর পড়া আধা ঘন্টা বসে থাকুক না। আমাদের ফজরের নামাজ তো হয়ই আধা ঘন্টা হাতে সময় নিয়া। 5:05 এখন ফজর নামাজ, 5:36 সূর্য ওঠে। 2 রাকাত পড়তে পড়তে 10-15 মিনিট চলে যায়। আর আধা ঘন্টা যদি বসে থাকলো আর 2 রাকাত নামাজ পড়লো, তো পইরেই গরিব আলহাজ লিখতে পারে। বললাম আর কি, কেননা 2 রাকাত এশাকের পড়তে দেরি, হজের সওয়াব। তো সেও তো কইতে পারে ডেলি যে আমি ডেলি আলহাজ হই। আলহাজ বোঝেন না মনে হয়? মাঝে মাঝে দেখি অনেকজন আমগরে ফোন করে, নামের পরিচয় দেয়, আলহাজ অমুক আমি। এটা একটা ট্রেডিশন হয়ে গেছে আলহাজ। গরিব যদি পাশে থাকে, ও মুস্কি হাসি দিয়া বলতে পারে, একবার হজ করি আপনি আলহাজ বলেন, আমি তো ডেলি ফজরের পর একবার করে হজ আমল নামায় লেখাই, তাহলে আমার কত বড় আলহাজ লেখা দরকার, ঠিক না? ও তো লেখা দরকার একবারে আল লেখা একটা লম্বা টান দিব, পৃষ্ঠার খাতার শেষে যায় লিখবো হজ, ঠিক না? সুযোগ দিছেন আল্লাহ, সময়ের দিক দিয়েও সুযোগ দিছেন,
বদনের দিক দিয়েও সুযোগ দিছেন, শারীরিক ইবাদতের দিক দিয়েও সুযোগ দিছেন। সুযোগ যদি না দিতেন তাহলে আল্লাহ চেঞ্জ করতেন না। আল্লাহর মতো সত্তার সামনে দাঁড়ায়া থাকা এটাটাই শুভনীয় মনে হয়। কি বলেন? বিবেক কি বলে? মনে হয় বুঝাইতে পারি নাই। দেশের সবচেয়ে বড় পদস্থ লোকের সামনে যায় কি যাই লেপটি মেরা হয় নাকি? কি করে? মানে দাঁড়ায়া থাকাটাই হলো কি কি আরে বলেন না, এটাই পদ্ধতি, ঠিক না? এটাই আদব। আল্লাহর সামনে দাঁড়ায়া থাকাটাই হলো আসলে কি, এটাই সর্বযুক্তিতে এটাই বলে দাঁড়ায়া থাকো। কিন্তু আল্লাহ কি বলে? বসতে পারো না, চেয়ারে বসো। আল্লাহ চেয়ারেও তো বসতে পারি না, আল্লাহ বলে শুয়া যাও। কি শুয়া ইশারা নামাজ হয় না? হয় না? কিন্তু আসলে বিবেক কি বলে? প্রথমটা কি বলে? আল্লাহর সামনে দাঁড়ায় থাকাটাই যুক্তিসঙ্গত, ঠিক না? সর্বদিক দিয়ে আল্লাহর মতো সত্তার সামনে বইব, ভয় তো ভয় কি করে, দাঁড়াই থাকা উচিত। কিন্তু আল্লাহ বান্দাকে সুযোগ দিছে, না দাঁড়াইতে পারো না, বসো। আল্লাহ বসতে পারি না, শো। আল্লাহ রুকু সেজদা করতে পারি না, ইশারা করো, ইশারা করো, তুমি ইশারা করো। এটাই হইল আল্লাহর কাছে সবচেয়ে বড়। আল্লাহ সুযোগ দিছে বান্দা, শারীরিক ভাবে সুযোগ, শারীরিক আবাদতের জন্য সুযোগ দিছেন, যেটাকে আবাদতে বদনি বলে। শারীরিক আবাদতের সুযোগ শেষ মুহূর্ত পর্যন্ত দিছেন। ইশারা যেটা, এটা শেষ মুহূর্ত। বলে এরপরে না পারলে অপেক্ষা করো, দেখো তুমি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। যদি সুস্থ হইলা তাহলে তুমি এটাকে রিপিট করলা, কাজা করলা। আর সুস্থ হইলা না তাহলে আমরাও লিখবো না, আমরা লিখবো না, বরং উল্টাটা লিখবো, তোমাকে সওয়াব দিব, সওয়াব। এটা কাজা লেখা হবে না। এরকম মালের দিক দিয়ে আল্লাহ সুযোগ নিয়ে আসেন, যাদেরকে সম্পদ দিছেন। অনেক সময় দেখা যায়, যেরকম হাদিস মনে উঠলো বলতেছি, গরিব মানুষের সবচেয়ে বেশি, বিপদগ্রস্ত মানুষের সবচেয়ে বড় অভিযোগ আল্লাহর উপরে, আমাদের উপরে বিপদ আনলেন কেন, আমাকে গরিব বানাইলেন কেন? যেমন বাংলায় গান আছে, কবিতা আছে, যে আমাকে গরিব বানাইলেন কেন, আর মক্কা মদিনা দূরে করলেন কেন? আমাকে যদি গরিব না বানাইতেন আর মক্কা মদিনা দূরে না করতেন, কাছে থাকতো, তাহলে রিক্সা দিয়ে যেতাম গা, নাইলে হাইটেই যেতাম, ঠিক না? আর যদি ধনী বানাইতেন তো টাকা দিয়ে যেতাম। কিন্তু আল্লাহ এই অভিযোগ ভুল। কেন? আল্লাহ 14 ভাবে মানুষকে হজের সওয়াব দেওয়ার জন্য তৈরি আছেন। কয়ভাবে? 14 প্রকার, 14 ভাবে হজের সওয়াব নেওয়া যায়। একটা করেন নাই, 14টা করছেন। পুরুষের জন্য, নারীর জন্য, যুবকের জন্য, বৃদ্ধের জন্য, দরির জন্য, গরিবের জন্য। বলে ওই 14টা যদি ধনীও করে, হ্যাঁ ধনীও পাবে। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। যেরকম সাহাবায়ে কেরাম এসে বসে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, মালালারা তো আমগো আগে চলে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে কিভাবে? কেন? ওরা 2 হাতে খরচ করে, আমরা তো খরচ করতে পারি না, আমরা তো পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহ রাসূল চুপে চুপে এদেরকে দোয়া শিখাইয়া দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দোয়া শিখাইয়া দিছে, এটা পড়ো। তো কথা কি আর চাপা থাকে নাকি? দেওয়ালের তো কান থাকে। এটা ধনীরাও জানছে, যাই না ওরাও পড়া শুরু করছে।
তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ধনীরও পরে, এখন দিলেন তো আমা করে পড়তেছে ওরা। আল্লাহর রাসূল বলছে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। তারপরে আবার চুপে চুপে কানে বলছে, শোনো, তোমরা যে গরিব, তোমাদের যে খরচ করার আকাঙ্ক্ষা, ডেলি যে তোমাদের ভিতরে আকাঙ্ক্ষা জাগে, তো আল্লাহ এই আকাঙ্ক্ষার বিনিময়ে ধনীদের দান করার সমপরিমাণ সওয়াব তোমাদেরকে দিবে। তো সবাই মিছিল করতে করতে বাইরে গেছে। যাক, তাহলে দেখা যায় আমাগো রাস্তা খুলে গেছে। আমরা যে ডেলি আকাঙ্ক্ষা করি যে আমরা দিতে পারতেছি না, ওটার সওয়াবও দেখা যায় আল্লাহ আমাদেরকে দিবে। যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কিন্তু আল্লাহ আমাদের সামনে নিয়ে আসতেছে, সুযোগ আসতেছে আমাদের সামনে। বদনী আবাদতেরও সুযোগ আল্লাহ নিয়ে আসতেছেন তিন কারণে। এক তো আল্লাহ ভালোবাসেন, দ্বিতীয় আল্লাহ কাছে করতে চান, তৃতীয় কেউ যেন আল্লাহকে প্রশ্ন না করতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন নাই। সুযোগ দিলে তো কোরা দেখায় দিতাম। এই জন্য শারীরিক সুযোগ আল্লাহ নিয়ে আসে, বদনী আবাদতের সুযোগ। এই জন্যই তো বলছে ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো তুমি, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করো তুমি। ফাক্তানিম ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো, খুব মূল্যায়ন করো। সুবর্ণ সুযোগ মনে করো, খুব মূল্যায়ন করো, সাধ্য অনুযায়ী করো, যতটুকু চেষ্টা করতে পারো অতটুকু করো। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, জীবনের মূল্যায়ন করো মৌত আসার আগে। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যত খাটানো যায় যৌবন অবস্থায় শরীরকে আবাদতের ভিতরে, যত খাটানো যায় খাটাও, আবাদতের ভিতরে যত খাটানো যায় খুব খাটাও। বয়স পাইলে তুমি একদিন বৃদ্ধ অটোমেটিক হবে, যৌবন একদিন হারায় যাবে। একদিন হারায় যাবে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, যতটুক সময় তুমি ফারেক পাও, কর্মব্যস্ততাহীন যতটুক সময় পাও, এটাকে খুব কাজে লাগাও, খুব ইবাদতে লাগাও, বন্দেগীতে লাগাও, খুব লাগাও। গিনাউকা ক্বাবলা ফাকরিকা, আল্লাহ সম্পদ দিছেন, কেননা সম্পদ একরকম থাকে না। সত্য এটাই, কবির কথাই সত্য, মনীষীদের কথাই সত্য। নবীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। যুবক যদি একবার ওর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করতো, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতা সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি তো রাউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন। আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখ, পায়ে হাত। 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা। বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? বিনা পয়সায় ওয়াইফাই, আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না,
যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনবো। আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবাই করে, এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করি। কি বলেন, কি বলেন? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছি। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি, তো দেখাবি কি কইরা? 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তোর স্বভাব গুনাহ করা, আমার স্বভাব লুকানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতে। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছিল যে গুনাহ তো করি, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার কথা মনে হয় বোঝেন না। মহিলা কিফিলকে বলতেছিল, কিফিল আমি বাজারই মেরে দাও, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা। বলতে দেরি, কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ব্যাত করতে দেরি হয় না। টাকাগুলো হাতে উঠা দিয়ে বসে, বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। বাস্তবিক উঠায় দেখেন কিতাবে, সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না। থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিতিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প যদি হয়, আর যদি শোনার হক আদায় হয়, রব্বে কাবার কসম দিল ব্যাত করে চলে যায়। আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম, তাহলে সত্য এটাই হবে। যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু, কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু। মিডিয়ার যুগ, সারাদিন শুনতে থাকে, কিন্তু আমল কতটুকু? বলেন আমল বেশি? আমল খুব কম। কিন্তু দাবি তো ছিল আমলের, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দাবি তো ছিল আমাদের কাছে আমলের। এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে। সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী জমিনে পা রাখে না। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান। দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া সাজান না, কোন ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না, ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না, দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া সাজান না। আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান, কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে। নিশ্চয় জন্ম দেন, অস্তিত্ব দিচ্ছেন নিশ্চয়। হাদিস এটাই বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল। এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে বলে, রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে, কেউ দেখে না। রক্ত ক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি, যখন যুবককে দেখি, নারীকে দেখি, পুরুষকে দেখি, বৃদ্ধকে দেখি, তো ভিতরে রক্ত ক্ষরণ হয়। হায় হায়, সত্য তো এটাই। সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ নিজেই বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। তুই দূরে যাইতে পারিস বটে, কিন্তু আমি দূরে যাইতে পারি না, আমি তো তোর আরো কাছে আসি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে আইসা ডাকি, তোকে স্মরণ করায় দিতে চাই, বিবেকের পর্দাকে খুলতে চাই।
আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না। পুত্রকে দুনিয়া লিয়া লিয়া, দুনিয়া ওদের উপরে ছেড়া দাও। আমাদের আলোচনা হলো আখেরাত নিয়া, জীবন নিয়া। তো আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে, নিশ্চয় অস্তিত্ব দিছেন, ডেকোরেশন আল্লাহ করছেন। ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছে? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহ বলছে আমা কুনতা সাগী, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয়, আল্লাহকে যখন ভুলে, সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে। আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায়া দিল? কে লাগায়া দিল? গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলাম? আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা দাঈফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে। আসছে নাকি মেশিন? কি হুজুরদের কাছেও নাই? আপনাদের কাছেও নাই? নাই? দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই। আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাকশক্তি, তাহলে না জানি কি দিতে হতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলাদা কত কিছু বলতো। যদি বাকশক্তি দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হতো। মার পেটের থেকে তো বাকশক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্কা, দাঁত তোর ছিল না, কাটার তো প্রশ্ন ওঠে না। ফালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ফালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। নিশ্চয় ছিলাম, কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিশ্চয় অস্তিত্ব দিছিস। এই জন্যই কথা শুরু এখান থেকে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনার্থক দাবি নাই। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, সুরক্ষিত লালিত পালিত করেন, লালন পালন করেন 24 ঘন্টায়। এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? কোনটা নেন আর কোনটা ছাড়েন? ছাড়েন কোনটা? দূষিত, ঠিক না? বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ওইটাও অক্সিজেন, যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন। কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত, যেটা নেন পিওর, ঠিক না? ঠিক ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? 1 ঘন্টা আগে ছাড়েন, পরে 1 ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত। মনে হয় বুঝাইতে পারতেছি না। কয়েকজনের জান চলে যেত, না জানি কত ডজনের যেত। বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকে আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউরটা দিতেছে। আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করবো না। শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর দাবি আমাদের কাছে, বেশি কিছু না, অল্প দাবি। আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করা, এটাই দাবি। বাস আল্লাহকে রাজি করো।
যে আল্লাহকে রাজি করবে, রাজি যুবক যৌবনে থেকে যদি করে, নারী নারীত্বের ভিতরে থেকে করে, যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য, 60-70 বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? হ্যাঁ, সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না, যান যান যান, মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর টাকার উঠে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার ঘাম পায়ে কি করে পড়ে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জায়গাটা জায়গায় দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত, শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য, ঠিক না? সত্য তো? আখেরাত বাদই দিলাম আজকা, এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক, 60-70 বছর, এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে, কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে। হায় 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 হায়, আফসোস তো এইখানেই, যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, আল্লাহ সাজাইতেছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ, মানেন? এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার, আনতুমুল ফুকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই? আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া, যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020-এ কেন বলতো, আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়ায় নাই। মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হইতো, হায় 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 হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। এইখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি, মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বন্দার জন্য সীমারেখা দেওয়া আছে, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি। সত্য এটাই, সত্য এটাই। মউত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে। মউত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব, ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য, এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনতো, আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইলো ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম, নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী ছিল না, নবীর কারণেই আমরা পাইছি, এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবেন। হ্যাঁ, দেয় তো দেয় কি করে, যার উপরে 3-3 কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার, আমরা বাছাইকৃত উম্মত। জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায়া দে না, সব লাগায়া দে আমাকে পাওয়ার জন্য। কেন আল্লাহ? আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি?
তৃতীয়, আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিয়েছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খোঁজা কোথায় পাবেন? আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খুঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? তোমাদের সেজদার জায়গা দিয়া নুন ফুটা বাহির হবে, নামাজের উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে খাবেই। ফেরেশতারা বলবে, চিনো না বুঝি? ঠিক না, সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় চিনাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মদ। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না, দাবি জানে শেষ জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, দাবি আমাদের, আল্লাহকে রাজি কর, আল্লাহকে রাজি। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, সুখে থাক, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কাছে, কাবার, যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন করত। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগছে না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতে না, বেশি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন। আমি চিনি এদের। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে, পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রাসূল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শুনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপ জল। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলা যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই, নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি, সুখ। স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে, আমি জান্নাতি। বলছে, তুমি কি করে জান্নাতি? বলছে, কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জানেন। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন, আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে, চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে, পাগলি, একবার ডেলি 100বার। তাইলে শুকুরের বদলাও জান্নাত। দুজনে জান্নাতে যে ফুর্তি করবে। আজকে আর আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। 14 তারিখ দুনিয়াই আছে, আর কোথাও নেই, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন গেলে গেল। যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শেষ। শুধু যুবক না, যুবতীরাও মনে করে 14 তারিখ দুনিয়ায় শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে, 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে শেখা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের, লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না?
এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাই। রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আয়সা খুশিতে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠে চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলা। তুমি বলতেছো কে বললো? বলছে মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বুস্তামির কাহিনী আছে না, না শোনেন নাই? সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস ইসলামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যাইতেন। মতবার সেবা করতেন। বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন আল্লাহ আমার বন্ধু আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস ইসলামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস ইসলাম স্বচক্ষে দেখা নিজের কানে শুইনা আয়সা বর্ণনা দিতেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল, আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠে কি বলে, খুন খুনে বৃদ্ধা মা। মুসা আলাইহিস ইসলাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়। তো জিজ্ঞাসা করছে কসাইকে, তুমি সেবা করার পরে মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর রাখেন তো মিয়া, পাগল মা। যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতে সঙ্গী বানায় দেন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে মা পাগল না, তুই পাগল, তোর মার দোয়া তোকে মুসার জান্নাতে সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমি দেখতে আসছিলাম আল্লাহর রাসূল জান্নাতে গেছেন। হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিবরিল হারিসকে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারিস এইখানে আসলো কি করে? বলছে আপনি আজকে শুনলেন, আমরা তো ডেলি হারিসের কোরআন শুনি, রাত্র না, হারিস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে হারিস এত বড় মর্যাদা পাইলো কি করে? মার সেবা করে আর কিছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস করনির নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস করনি এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি। যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। উনাকে অফ করে দিবে তো ওনার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পুলসিরাত পার হইয়া, বিলকুল গেটে আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে অবেশ দুজকের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দুজকের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই, জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায়া দিতে চাই। আজকে তুমি যাও দুজকে 4 আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দুজক থেকে বাহির করে জান্নাতে দিব। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহ রাসূল বলছে আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দিবে।